লিপ দেওয়া আরতির আগুনের হাত থেকে বাঁচাতে নিজের ছদ্মবেশ থেকে বেরিয়ে এলো রুডি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সেনগুপ্ত পরিবারের সকলের এখন একই কথা, দীপার কারণে যেন তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এ কারণে চারু বলে, আমরা সকলে মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন উর্মিও একই কথা বলে। এদিকে জন্মাষ্টমীর পুজো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। প্রবীর বিষয়টা নিয়ে কষ্ট পায় যে এত বড় বাড়ি তবু কারোর কোনো কিছুর মনে নেই। এই কষ্টটা নিয়ে প্রবীর যখনই রুম থেকে বের হয় তখনই দেখতে পায় বাড়িতে জমজমাট আয়োজন। জন্মাষ্টমীর পুজো হচ্ছে, প্রতিবেশীরাও সকলে এসেছে, সকলে মিলেই আনন্দ করছে। সবটা দেখে তো চমকে যায় প্রবীর। কেউ কোনো কথাই বলতে পারে না, কতই না আনন্দ করছে সকলে। এসব কিছু দেখে সেনগুপ্ত বাড়ির সকলেই চমকে যায়, কেউ আর কোনো কথাই বলতে পারে না। এদিকে দীপা তো পুজো করতেই থাকে। অন্যদিকে দেখা যায় রুডি তো ভয় পেয়ে যায়। এই দীপা সেনগুপ্ত আবারও এই বাড়িতে এসেছে, এবার না আমি ফেঁসে যাই। এবার যদি আমি ধরা পড়ে যাই তাহলে এখন কি হবে? মমও তো এখানে নেই। এই ভেবে রুডি তাড়াহুড়া করে তার মমকে খবর পাঠায়। তবে কুন্তলা সেখানে পৌঁছানোর আগেই রুডির মুখোশটা সকলের সামনে খুলে দেয় দীপা। দীপা আরতি শেষ করে সবাইকে যখন আরতির ছোঁয়া দেবে ঠিক তখনই রুডির কাছাকাছি গিয়ে ইচ্ছে করে রুডির চুলে আগুন লাগিয়ে দেয় দীপা। যা দেখা মাত্র রুডি কোনো কিছু না ভেবে নিজেকে বাঁচাতে তাড়াহুড়া করে নিজের মাথা থেকে চুলটা খুলে ফেলে। যা দেখে তো সকলেই চমকে যায়। সকলের সামনে শেষ অবতারণা চলে আসে রুডির আসল রূপটা। সকলেই বুঝতে পারে সত্যি এই ছদ্মবেশের আড়ালেও এটা রুডিই ছিল। দীপা যা বলছে সত্যিই বলছে। অন্যদিকে কুন্তলাও নিজের ছেলেকে কোনোভাবে বাঁচাতে পারে না। এদিকে দীপা আরতি হাতে নিয়ে হাসতে হাসতে বলতে থাকে, অবশেষে আমি ঠাকুরের আশীর্বাদের জোরে রুডির মুখোশটা খুলতে পেরেছি। তো বন্ধুরা, এবার যদি সত্যি সত্যি রুডি আরতির আগুন থেকে নিজেকে বাঁচাতে গিয়ে এভাবে সকলের সামনে ধরা পড়ে, তাহলে আপনাদের দেখতে সেটা কেমন লাগবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আপডেটগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।